Polish awareness message on last day of Road Safety Week, giving helmets to bike riders in Kamalgaji. Police has given a message to common people to be more aware to prevent road accidents. A special awareness program was organized at Kamalgaji Junction on the last day of the Road Safety Week. Helmets are also distributed on this day to raise awareness about road safety among bike riders. Superintendent of Police, Baruipur Police District, and MLA of Sonarpur North Assembly constituency, Debashis Dhar, were present on the occasions, along with police and administration officials. To traffic laws, mandatory use of helmets while riding bikes and driving at safe speed are appeal to common people. However, the opposite picture was caught within the awareness program. Several bike riders are seen traveling without helmets through the Kamalgaji interaction. Despite the constant campaigning on the road safety, the trend of the dissolving traffic laws among a section has again raised questions about awareness. MLA Debashis Dhar said that initiatives will be taken to improve the signal systems in the area or reduce accidents. Apart from this, the poor condition of the road in several places is also being looked at seriously. He also promised to repair the bad road quickly. Dr. Arvind Kumar Anand, Superintendent of Police, Baruipur Police Districts, was present. He said that it is important to make common people aware about traffic laws and helmet use, not only during Road Safety Week but throughout the year of reduce accidents. আমরা এতক্ষণ ধরে একটি ইংরেজি প্রতিবেদন পড়লাম, কারণ আমাদের অনেক পাঠক বেঙ্গল টুডে জানিয়েছেন যে একটু ইংলিশে দিলে আমাদের পক্ষে সুবিধা হয়। আমার এই প্রতিবেদনটি এই কারণেই ইংলিশে পাঠ করলাম। সবাইকে এই কমেন্ট করার জন্যে অসংখ্য ধন্যবাদ বেঙ্গল টুডের। এবার আমি একটু বাংলায় ফিরে আসি। চারিদিকে এই রোড সেফটি উইক পশ্চিমবঙ্গ জুড়ে পালন করা হচ্ছে। পুলিশ সবাই সতর্ক করছে। বেঙ্গল টুডের পক্ষ থেকে বলবো যে পুলিশ যতই সচেতন করুক, মানুষ অন্তর থেকে যদি সচেতন না হয় তাহলে কিন্তু এই সমস্যার সমাধান কেউ করতে পারবে না। আমরা যারা গাড়ি চালাই তাদেরকে নিজস্ব ইনিশিয়েটিভ নিয়ে, যে নিজের পরিবারের কথা ভেবে তাদের এই হেলমেট পরতে হবে, যাতে পরিবারের সুরক্ষা থাকে, নিজের সেফটি থাকে। বাইক এমন একটা জিনিস যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে, পড়ে যেতে পারেন, তার জন্য হেলমেট অবশ্যই পরুন। আর কে কী বলছেন আমরা শোনাবো, আসুন। পেশ হচ্ছে আমরা এই ট্রাফিক অ্যাওয়ারনেস উইক মূল উদ্দেশ্য আছে যে ট্রাফিক অ্যাক্সিডেন্টসকে কমানো এবং মানুষের মধ্যে ট্রাফিক অ্যাওয়ারনেসকে বাড়ানো, এটা আমাদের দুটা মূল উদ্দেশ্য ছিল। এবং এই ট্রাফিক অ্যাওয়ারনেস উইকে আমরা বিভিন্ন প্রোগ্রাম যেমন র্যালি, সেমিনার, অ্যাওয়ারনেস ক্যাম্প আমরা অর্গানাইজ করেছি। এবং আমরা আজকে আপনাদের মাধ্যমে মিডিয়া মাধ্যমে সবাইকে অনুরোধ করব যে আপনারা ট্রাফিক রুলস মেনে চলবেন। আপনারা যখনই গাড়ি ড্রাইভিং করবেন, মোবাইল ইউজ করবেন না, র্যাশ অ্যান্ড নেগলিজেন্ট ড্রাইভিং করবেন না, ড্রাঙ্কেন ড্রাইভিং করবেন না, জেব্রা ক্রসিংকে ফলো করবেন, ট্রাফিক সিগন্যালসকে ফলো করবেন, গাড়ি চালানোর সময় হেলমেট ব্যবহার করবেন এবং সিট বেল্ট ব্যবহার করবেন। এবং যদি এটা একটা কালেক্টিভ এফার্ট আছে, যদি আপনারা ট্রাফিক পুলিশের সঙ্গে এটা কোঅপারেশন রাখবেন, ট্রাফিক রুলস মেনে চলবেন, তো যে আমাদের যে উদ্দেশ্য আছে, প্রাথমিক উদ্দেশ্য আছে যে আমরা ট্রাফিক অ্যাক্সিডেন্টসে কমাবো, সেটা আমরা অ্যাচিভ করতে পারবো। এটাই আমাদের আপনার মাধ্যমে সবাইকে অনুরোধ। স্যার, আমরা বাইপাসে দেখে থাকি ক্রসিংগুলোতে কেউ সিগন্যাল মানছে না, অনেক সময় বেরিয়ে চলে যাচ্ছে। সেই জন্য আমরা ট্রাফিক অ্যাওয়ারনেস উইক
আমরা অর্গানাইজ করেছি সবাইকে অ্যাওয়্যার করানোর জন্য কি আপনাদেরকে ট্রাফিক রুলস এটা ফলো করতে হবে এবং আমাদের ট্রাফিক পুলিশের খুব ভালো কাজ করছে সোনারপুর নরেন্দ্রপুরতে এবং আমি চেষ্টা করছি কি আমাদের যে উদ্দেশ্য আছে কি আম মানুষের মধ্যে অ্যাওয়ারনেস বাড়ানো যায় সো দ্যাট প্রসিকিউশন আমরা ওই দিকে যেতে চাইছি না, আমরা অ্যাওয়ারনেস দিতে চাই সো দ্যাট আপনারা নিজেরাই অ্যাওয়ারনেস আপনারা ট্রাফিক রুলস ফলো করুন। অনেক জায়গায় রাস্তা খারাপ, তার জন্য রাস্তা খারাপ জন্য আমরা অলরেডি কনসার্ন ডিপার্টমেন্টকে চিঠি করে দিয়েছি। গড়িয়া স্টেশনের যে রোডটা আছে কতদিন বন্ধ থাকবে যদি একটু বলেন, অনেক সমস্যা। হ্যাঁ, সেটা নিয়ে আমাদের আমরা ওখানে ট্রাফিক অ্যারেঞ্জমেন্ট রাখা আছে, আম মানুষকে কোনো অসুবিধা না হয় সেটা আমরা ইনশোর করবো। অনেক সময় দেখা যায় যে অ্যাওয়ারনেস আজকে যেটা বলছিলেন শেষ দিন বিভিন্ন জায়গায় অ্যাওয়ারনেস হয়েছে দেখেছি, কিন্তু আপনার এখানে অ্যাওয়ারনেস প্রোগ্রাম হচ্ছে পাশে প্রচুর মানুষ হেলমেট ছাড়া ঘুরছে, এই বিষয়টা আপনারা কীভাবে পদক্ষেপ নেন? দেখুন এই আপনাদেরকে আবার বলছি কি আপনাদের মাধ্যমে আমি সবাইকে অনুরোধ করবো কি হেলমেট পরুন এবং অ্যাওয়ারনেস এই জন্য আমরা বাড়ানো এই জন্য এটা ট্রাফিক অ্যাওয়ারনেস অর্গানাইজ করা হয়েছে এবং যদি কেউ ট্রাফিক অ্যাওয়ারনেসকে রুলসকে ফলো করছে না সেটা আমাদের আইন হিসাবে যে অ্যাকশন নিতে হবে সেটা আমরা নেব। আচ্ছা, টোটো এবং রিক্সা এই আরও যানজট বাড়িয়ে দেয়, এক্ষেত্রে কী পদক্ষেপ নেওয়া হতে পারে? সেটা আমরা করছি, আমাদের যে কনসার্ন ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট আছে তার সঙ্গে আমরা বসছি এবং দেখছি কীভাবে এটা সলিউশন করা যায়। একটা লাস্ট প্রশ্ন, অনেকে ভুয়ো স্টিকার লাগিয়ে ঘুরে বেড়ায়, ভুয়ো স্টিকার দেশের হোক পুলিশের হোক ভুয়ো স্টিকার, সেটা আমি দেখছি, সেটা আপনারা বলেছেন, আমি আজকে ট্রাফিক পুলিশকে ব্রিফ করছি কীভাবে। একটা কথা নিয়ে এই ফুটপাত দখল হয়ে গেছে, কিন্তু রাস্তা অবধি যেতে হচ্ছে, এখানকার একটা প্রবলেম, এটা কী করে আপনারা? সেটা আমরা কনসার্ন ডিপার্টমেন্টকে জানাবো, ঠিক আছে, এটা আমরা কনসার্ন ডিপার্টমেন্টকে বলবো সো দ্যাট এটা প্রবলেমকে সলভ করা। নিয়ে নিরাপত্তা সপ্তাহ নিয়ে বাঙালি দর্শকদের কি বলবেন? একটা কথাই বলবো, দেখুন অনেকেরই মনে হয় এটা জোর করে চাপানো হচ্ছে, কিন্তু এটা আপনাদের ভালোর জন্য করা হচ্ছে, প্রাণটা সবার আগে মানে বেশি জরুরি। দেখুন আমাদের মতো অনেক যারা বিভিন্ন রকম এমার্জেন্সিতে যাদের যেতে হয় তাদের অনেক সময়ই খুব দ্রুততার সাথে মুভ করতে হয়, রাত বিরেত বা অন্যান্য কিছু, কিন্তু সাধারণ যারা মানুষ আছেন তাদের এটা না মানলে কি হয়, এই যে আমরা আসার সময় দেখছিলাম বিভিন্ন বাইক রোড সেফটি উইক 2000 বিভিন্ন সময়ে মানে বিশেষ করে যারা বিভিন্ন ধরুন এই আমাদের বিভিন্ন সার্ভিস ওরিয়েন্টেড যারা কাজ করেন তারা টাইম বাঁচানোর জন্য বা ইনসেন্টিভের চক্করে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে ভায়োলেট করে ঢুকে যায়, বা এই অটো টোটো এইগুলোরও ভায়োলেশন করার বেশি প্রবণতা থাকে। এটা যেটা করছেন বা হেলমেট না পরে যাওয়া, নিজের প্রাণকে ঝুঁকি নিয়ে নিজের প্রাণকে বলতে পারেন আপনি বেট করছেন, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটা অতি অবশ্যই প্রত্যেক বছর পুলিশ পালন করে। আমিও যখন পুলিশ অফিসার ছিলাম এটা আমরা প্রত্যেক বছর করতাম। আমি আশা করব যে মানুষ এবার কিন্তু আমাদের গভর্নমেন্ট এই ব্যাপারে অত্যন্ত সচেতন এবং অত্যন্ত স্ট্রিক্ট, কেউ ট্রাফিক রুল ভায়োলেট করবেন না, মানুষের জন্য কাউকে হয়রানি করা হবে না, কিন্তু মানুষকে অতি অবশ্যই তার সঠিক তাকে উপদেশ দেওয়া হবে বা কী কী করণীয় বলা হবে, বা আপনাদের কোনো এটা নিয়ে ভয় নেই, কিন্তু ট্রাফিক রুল ভায়োলেট করা যাবে না, এটা নিশ্চিন্তভাবে। আপনারা যখন মানে ছিলেন, আপনি এটা চালু ছিল, কিন্তু তখন তো সেইভাবে মানুষকে মানতে দেখা যায়নি, এখন কী মনে হচ্ছে মানুষ এটাকে মেনে চলবেন? অতি অবশ্যই মেনে চলবে। আপনি দেখেছেন এই সরকার আসার পর থেকেই হেলমেট পরার মানুষের সংখ্যা কিন্তু অনেক বেড়ে গেছে। আমরা এখনও পুরোটা কভার সিসিটিভিতে কভার করতে পারিনি বা এআই প্রযুক্তি দিয়েও ক্যামেরাগুলো চালু করতে পারিনি, খুব দ্রুত আমরা চালু করব যাতে এই অ্যাওয়ারনেসটাও বাড়বে আর সঙ্গে ট্রাফিক ভায়োলেটারদের জন্যও কিন্তু রুল খুব করা হচ্ছে। তবে এত অ্যাওয়ারনেসের পরেও দেখতে পাওয়া যাচ্ছে যে সোনারপুর বারুইপুর রেগুলার অ্যাওয়ারনেস পুলিশের পক্ষ থেকে, তারপরেও প্রতিদিনই মানে মানুষের হুঁশ যেন ফিরছে না। এটা দেখুন, এটা হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস। আমি যেটা কি বললাম, আমাদেরও পুলিশকে আরও শক্ত করতে হবে। পুলিশের কিছু খামতি আছে, যেমন পুলিশকে কিছু সিসিটিভি ক্যামেরা দিতে হবে, যেটা অনেক জায়গায় ইনস্টল করা যাচ্ছে না, বা যেখানে মানে আমি বলছি ক্যামেরার সাথে এআই প্রযুক্তি লাগালে আরও সেটা ভালো হয়। তো সেটা আমাদেরও কিছু জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব রয়েছে পুলিশকে স্ট্রেনথেন করার, কারণ পুলিশের বাজেটের বাইরে গিয়েও কিছু করা দরকার। সেটা আমি অ্যাজ এমএলএ হিসাবে করব, বা আমার যারা আশেপাশের এমএলএ আছে তাদের বলবো যে বারুইপুর সোনারপুরের পুরসভার মধ্যে বা পঞ্চায়েত এরিয়ার মধ্যেও যাতে এটা আরও বেশি ইমপ্লিমেন্ট করে। অবশ্যই তারা হেলমেট পরে, হেডফোন দিয়ে তারা কেউ গাড়ি
হেলমেট না পরে অ্যাক্সিডেন্ট করবে তো, তাহলে তাদের বাড়িতে যারা লোক রয়েছে তারা যদি স্ত্রী থাকে, তার সন্তান থাকে, বাবা মা থাকে, তাহলে তারা তার জন্য অপেক্ষা করছে যাতে মানুষটা সাবধানে বেরোচ্ছে, সাবধানে ফিরে আসে। হেলমেট না পরলে তো যমরাজের কাছে চলে যাবে, যমরাজের গরম কড়ায় তেলে টকবক করে তাকে ভাজা হবে। তাহলে অবশ্যই তাকে হেলমেট পরতে হবে, এটাই আমার বক্তব্য। ধন্যবাদ। আমার নাম সায়ন্তন পাল। আমরা হচ্ছে